2 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি, আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধি, তুই মধু খাস। ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগে না জিগে দিতে মধু খাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে, পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো কি দুই আইকনের কথা মিলছি নি? আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছে, দেখছো কি আজহারি ভাই যে লিডার বলছে, লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা, নেতা। আর যুবকেরা ইউনিভার্সিটি বলে বস, বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ? মুতি আনিল নিয়াতে তুই বিড়ি করে রে কিতা কস, আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা, নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হযরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। এই আমাদের এই বুড়া মানুষটা আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটি টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করে দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে। 62 বিলিয়ন হাজার করে এলেছে ওলাইকে মাগো কন্যাকে হোলাইটারে হেড হলেছে। আমাকে 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করে গেছে ওলাইটা, ঠিক কিনা? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া $5 বিলিয়ন ঋণ শোধ করে গেছে গত মাসে। একমাত্র এই বলা ডক্টর ইউনূস এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে। রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা। আমিন কো। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট। আমরা বুঝি না কোন জিনিসে তোদের নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা পাবি না। এক কবি আল্লাহ তো করে দিয়েছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন কো। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে পড়া খতম কর, দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই করলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। কাজেরও 908 কোটি টাকা টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই। আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদে দিতাম, বিমানে বসে কাঁদতাম। আহার আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটে লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে নিয়ে এগুলো সোজা করে। আতুরা ওটা সিটিং, আতুরা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন। আমিন। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিচ্ছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে
বস্তা বস্তা টাকা ভাড়া হারাই ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং পাথর ডালে সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আমরা শ্বাস করছি, আঙ্গুর হেডের অব্দি মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নালে আগের বক্তাদের বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না।